আসসালামু আলাইকুম জিআর গ্যাজেটে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর বর্তমান মার্কেটে কিন্তু ভাই একের পর এক একটা কিন্তু নতুন নতুন মডেলের কিন্তু অভাব নাই। রেডমি, ওপ্পো, ভিভো এবং স্যামসাং কোনো কোম্পানি চিতে কিন্তু পিছনে পড়ে নেই। এর মধ্যে কিন্তু রিয়েলমিও কিন্তু পিছনে পড়ে নেই। রিয়েলমিও কিন্তু মার্কেটে দুর্দান্ত মানের আরেকটি ফোন নিয়ে আসলো, রিয়েলমি 10 Pro Plus। আর আজকে আমি আপনাদেরকে রিয়েলমি 10 Pro Plus এই ফোনের সম্বন্ধে আপনাদেরকে আমি জানাবো। আর আমার এই ভিডিওটা যদি আপনারা নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। রিয়েলমি 10 Pro Plus বর্তমান বাজারে আমি মনে করি এটি একটি বেস্ট কোয়ালিটির একটা ফোন, কারণ এই ফোনের মধ্যে যে ডিসপ্লে ইউজ করা হয়েছে এটা কিন্তু আপনি কার্ড ডিসপ্লে ইউজ করা হয়েছে। কারণ বর্তমানে এইটা যে বাজেটের মধ্যে আপনি এই ফোনটা পাবেন, এই বাজেটের মধ্যে কিন্তু কোনো কোম্পানি কিন্তু আপনি কার্ড ডিসপ্লে ইউজ করে নাই এখন তৈরিও। আর আমার জানা মতে এটি একটা বর্তমান ফার্স্ট ফোন যে বাজেটের মধ্যে আপনি কার্ড ডিসপ্লে ইউজ করা হয়েছে। আর আজকে আমি রিয়েলমি 10 Pro Plus ফুল ডিটেল আপনাদেরকে আমি জানাবো। এই ফোনটা কিন্তু আপনি তিনটা কালার পেয়ে যাবেন, ব্ল্যাক কালার, ব্লু কালার এন্ড স্টার লাইট কালার। এই ফোনের মধ্যে যে ডিসপ্লে ইউজ করা হয়েছে এটা আপনি 6.7 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। এই ফোনের ডিসপ্লে রেজুলেশন হিসেবে রয়েছে 1080x2412 পিক্সেল, 120 হার্জ রিফ্রেশ রেট। আর এই ফোনের যে গ্লাস প্রোটেকশন রয়েছে এটা আপনি কর্নিং গরিলা গ্লাস 5G নেটওয়ার্ক সাপোর্টেড থাকতেছে এবং অ্যান্ড্রয়েড 13 থাকতেছে। রিয়েলমি UI 4.0 পেয়ে যাবেন। এই ফোনের ব্যাক ক্যামেরা পেয়ে যাবেন আপনি তিনটা ক্যামেরা। মেন শুটার রয়েছে 108 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স। আর এই ফোনে কিন্তু আপনি ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন 4K 30 fps। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 16 মেগাপিক্সেল। সেলফি ক্যামেরা দাও কিন্তু আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p 30 fps। এই ফোনের মধ্যে কিন্তু খুবই পাওয়ারফুল একটা প্রসেসর ইউজ করা হয়েছে। এটা আপনার মিডিয়াটেক ডাইমেনসিটি 1086 ন্যানোমিটার, খুবই পাওয়ারফুল একটা প্রসেসর। আর আমার মতে এই প্রসেসর দিয়ে কিন্তু আপনি যে কোনো গেম কিন্তু খুব ইজিলি আপনি রান করতে পারবেন। আমার মতে এটা একটা বেস্ট কোয়ালিটির একটা প্রসেসর। আর যে বাজেটের মধ্যে আপনি এই ফোনটা পেয়ে যেতেছেন এই প্রসেসর আমি মনে করি বেস্ট। এই ফোনটা কিন্তু আপনি দুইটা ভেরিয়েন্টের হবে, একটা 6GB RAM 128GB ROM আর একটা 8GB RAM 128GB ROM। এই ফোনে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতেছে এবং USB Type-C চার্জিং পোর্ট। ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 5000 mAh 67 ওয়াটের একটা ফাস্ট চার্জার পেয়ে যাবেন, যেটা 0 থেকে 100% চার্জ হইতে 40 মিনিটের মতো টাইম নিবে। আর আমার মতে এটা একটা বেস্ট কোয়ালিটির একটা ফোন। আর এই ফোনের অফিসিয়াল প্রাইসটা এখন তো জানা যায় নাই, কিন্তু আনঅফিসিয়াল প্রাইস হচ্ছে আপনার 6GB এবং 128GB দাম হচ্ছে আপনার 38,000 টাকা এবং 8GB 128GB দাম হচ্ছে আপনার 41,000 টাকা। আর বর্তমানে আমি মনে করি এই ফোনটা একটা বেস্ট কোয়ালিটির একটা ফোন, কারণ এই ফোনের লুক এবং ডিজাইন প্রতিটাই কিন্তু ভাই অস্থির লেভেলে। আমার মতে যারা 35-40,000 টাকা দিয়ে একটা ফোন কিনতে চাইতেছেন তারা অবশ্যই এই ফোনটা দেখতে পারেন। কারণ কিসের জন্য আপনাদেরকে বলতেছি, ওরা যে বাজেটের মধ্যে আপনার এই ফিউচার দিতেছে আমি মনে করি বর্তমান বাজার অনুযায়ী এটা একটা বেস্ট কোয়ালিটির একটা ফোন। আর যদি আমার এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ফুল ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।